এই সব অধর্ম গয়াসুরের কারণে শুরু হয়েছিল। হে নারায়ণাস্ত্র, হে পশুপতাস্ত্র, আমি সুদামা আপনাদের কাছে অনুরোধ করছি যে বিনাশ করুন ওই অধার্মিক গয়াসুরকে। না, এটা হতে পারে না। ওই বিষ্ণু ছলনা করেছে। ছলনাই হোক বা যাই হোক, কিন্তু এই তীর তো আমার বিনাশের জন্য আসছে। এবার আমি কি করব গুরুদেব? আমায় ক্ষমা করে দাও গয়াসুর। তোমায় এই সৃষ্টির কোনো শক্তি আর বাঁচাতে পারবে না। ইচ্ছা করলে তুমি পালাতে পারো, ততক্ষণই পালাতে পারবে যতক্ষণ নারায়ণ আর মহাদেবের অস্ত্র তোমার কাছে না পৌঁছচ্ছে। পালাও গয়াসুর, পালাও। আমি পালাবো গুরুদেব, কেউ আমাকে ধরতে পারবে না। আমি এই ব্রহ্মাণ্ড থেকেই পালিয়ে যাব। প্রভু, ক্ষমা করবেন প্রভু, ক্ষমা। গয়াসুর, নিজের অহংকারের কারণে তুমি অনেক অধর্ম করেছ, কিন্তু এটাও সত্য, ভক্তির যে শিখরে তুমি পৌঁছেছ সেখানে অন্য কারোর পৌঁছানো অসম্ভব। তাই গয়াসুর, নিজের মৃত্যুর আগে বলো কি বর চাও। প্রভু, আপনি যে বর দিয়েছিলেন তার আগেই আমি অনেক অপব্যবহার করেছি। সেই জন্য আমি আপনার থেকে আর কোনো বর চাই না প্রভু, আর কোনো বর চাই না আমি। নিজের জন্য না হলেও এই সংসারের জন্য তুমি এমন কোনো বর চাইতেই পারো যার ফলে বহু যুগ ধরে মানুষ উপকৃত হবে। প্রভু, এই সংসারে সাধারণ মানুষ মোক্ষ লাভ করতে পারে না। যদি সত্যি আপনি আমার ওপর প্রসন্ন হন, তাহলে আমায় বর প্রদান করুন যে আমার এই মৃত্যু স্থানে যে ব্যক্তি তার পিতৃপুরুষের তর্পণ করবে, তার পিতৃপুরুষকে আপনি আপনার শরণে নেবেন, তাদের মোক্ষ দান করবেন, তাদের মোক্ষ দান করবেন প্রভু। তথাস্তু। আজ থেকে এই স্থান তোমার নাম অনুসারে গয়া নামে পরিচিত হবে। যারা এখানে এসে পিণ্ড দান করবে তাদের পিতৃপুরুষ অবশ্যই মোক্ষ লাভ করবে। হে সৃষ্টির পালন কর্তা, সকল প্রাণীর মোক্ষদাতা, আপনার জয় হোক। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। সখা, তোমার দ্বারকায় আসা আমার জীবনের সবচেয়ে সুখের ঘটনা, আর তুমি যা করেছো সেটা সংসারের সবচেয়ে মঙ্গলজনক কর্ম। সখা, আমি তো আমার ভগবানকে দর্শন করতে এসেছিলাম। কিন্তু ভগবানের পক্ষে ভক্তকে বিদায় দেওয়া এত কঠিন আর কখনো হয়নি। সখা, তোমার জন্য একটি গরুর গাড়ির ব্যবস্থা করেছি। এর আর কি প্রয়োজন ছিল সখা? আমি তো পায়ে হেঁটে এসেছি, আর পায়ে হেঁটেই চলে যাব। তুমি নিজের ইচ্ছাতে এসেছিলে, কিন্তু যাবে আমার ইচ্ছাতে। তাই আমি যেটা বলছি তোমায় সেটা করতেই হবে সখা। ঠিক আছে সখা, কিন্তু সখাই উপহার? আমি তো তোমার ভালোবাসার রূপে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার পেয়ে গেছি। এই উপহার দিদি আর আপনার সন্তানদের জন্য আমাদের ভালোবাসার পক্ষ থেকে, আর আমাদের ভালোবাসা তো আপনাকে পৌঁছে দিতেই হবে। বৌঠান, আপনি তো আমাকে না বলার সুযোগটুকুও দিলেন না। ঠিক আছে সখা। কি হলো সখা, দাঁড়িয়ে পড়লে যে?
সখা, তুমি তো সবকিছু জানো, তোমার কাছে কি লুকোবো? এখান থেকে যাওয়ার সময় আমার হৃদয় কাঁপছে, আমার আত্মা কাঁদছে। এমন কেন হচ্ছে? কারণ তোমার মিত্রের থেকে তুমি দূরে চলে যাচ্ছ। না সখা, এই কারণেই দুঃখ পাচ্ছি না, অন্য কোনো কারণ রয়েছে যা তুমি আমার থেকে লুকোতে চাইছো। বলো সখা, এই কিসের ভয় যার আমি আভাস পাচ্ছি? সখা, আমি কেন কিছু লুকোতে যাব তোমার থেকে? কিছুই নেই। না সখা, আমি কোনো অজুহাত নয়, আসল সত্য শুনতে চাই। তোমাকে আমার মিত্রতার দিব্যি সখা। ঠিক আছে সখা, আমি তোমাকে এটা বলতে চাইছিলাম না, কিন্তু এবার তোমাকে বলতেই হবে। সখা, আজকের পর কৃষ্ণ সুদামার কখনো দেখা হবে না। এটা আমাদের শেষ দেখা সখা। সখা, আমি কি ভুল করে ফেলেছি? আমার কি অপরাধ সখা? অপরাধ নয় সখা, এ তো কর্ম, আর তোমার কর্ম তোমায় অন্যদিকে নিয়ে যাবে, আর আমার কর্ম আমায় অন্য কোনো দিকে। আর আমাদের তো কর্ম করতে হবে সখা, তাই আমাদের আর দেখা হবে না। সখা, যদি আমার তোমার কথা মনে পড়ে তাহলে আমি কি করব? সখা, তুমি আমার হৃদয়ে বাস করো, আর আমি তোমার অন্তরাত্মায়। যখনই তুমি আমায় স্মরণ করবে, সর্বদাই আমায় পাশে পাবে। সখা, তুমি যাই বলো না কেন, কিন্তু যখনই আমার তোমার কথা মনে পড়বে আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করতে আসবো। তুমি দেখা করো বা না করো, আমাকে এবার অনুমতি দাও সখা। এই সংসারে মানুষ ভগবানের মন্দির বানায়, কিন্তু আজ আমি আমার ভক্তের মন্দির বানাবো। হে সখা, আজ থেকে এই সংসার তোমায় শ্রেষ্ঠ ভক্তের রূপে জানবে, আর যে তোমার ভক্তিকে অনুসরণ করবে তার জন্য আমার গোলকের দ্বার খুলে যাবে। হে সখা, তোমার ভগবানের প্রণাম গ্রহণ করো। যার সামনে স্বয়ং ভগবান নতমস্তক হয়, এমন ভক্তকে আমার শতকোটি প্রণাম। দেবী, শিশুদের ক্রন্দন স্বর কোথা থেকে আসছে? শুনতে পাচ্ছ তুমি? দ্বারকায় না কোনো দুঃখ আছে, না কোনো কষ্ট। তাহলে কে সেই শিশু যে এভাবে কাঁদছে? অবশ্যই কোনো রহস্য আছে, আমায় জানতে হবে দেবী। হে শিশুগণ, তোমাদের ক্রন্দন শুধু আমাকেই নয়, গোটা সংসারকে দুঃখী করছে। কৃপা করে আমার সম্মুখে এসো আর বলো তোমাদের কি সাহায্য করতে পারি। তোমাদের দুঃখের কারণ কি? হে পরম অবতার শ্রীকৃষ্ণ, আমাদের প্রণাম গ্রহণ করুন। কৃপা করে নিজের পরিচয় দিন। আমরা আপনারই জ্যেষ্ঠ ভ্রাতা। আপনারই মতো মাতা দেবকীর গর্ভ থেকে আমাদের জন্ম হয়েছিল, কিন্তু অধার্মিক কংস জন্মের পরেই আমাদের হত্যা করে। শ্রীকৃষ্ণ, আমাদের মৃত্যুর পর থেকেই আমরা আমাদের মোক্ষ লাভের অপেক্ষায় রয়েছি, সেই জন্য আমরা আপনার কাছে এসেছি।
আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আপনাদের তর্পণ অবশ্যই করব। প্রভু, কি হলো? যারা কাঁদছিল তাদের ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ দেবী, ওরা অন্য কেউ নয়, আমারই ভ্রাতা। কিন্তু আমি কেবল আপনার একজন দাদা সম্পর্কেই জানি, বলরাম দাদা। উনি ছাড়া আপনার আর কোন দাদা আছেন? দেবী, দাদার পূর্বে মাতার আরো 6 সন্তান ছিল। ওরা শুধু আমার জ্যেষ্ঠই নয়, বরং ওরাই আমার জন্মের কারণ। তাহলে ওনাদের মৃত্যু কিভাবে হয়েছিল? জন্মের পরেই মামা কংস এক এক করে ওদের হত্যা করে। আমার আদরের ভাগ্নে, আজ আমি তোকে কোলে তুলে নিয়ে কত আদর করব। আমি যে তোর মামা। না! এত বড় অধর্ম, কিন্তু কেন? অত্যাচারী কংসের এই বালকদের থেকে কি ভয় ছিল? আর কংস যাই করে থাকুক, মা দেবকী তার বিরোধিতা কেন করেননি? কারণ মাতা কংসকে প্রতিশ্রুতি দিয়েছিল যে উনি এক এক করে নিজের পুত্রদের ওনাকে দিয়ে দেবেন। একজন অধার্মিকের হাতে নিজের পুত্রকে তুলে দেবার প্রতিশ্রুতি? কারণ সেই প্রতিশ্রুতি এক মাতা নয়, একজন স্ত্রী দিয়েছিল যার স্বামীর জীবন সংকটে ছিল। ছেড়ে দাও ওনাকে। আমি বাসুদেবের স্ত্রী দেবকী 10 দিক আর আমার স্বামীকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার 8ম সন্তানকে জন্ম দেওয়ার পরই স্বয়ং তোমার হাতে তুলে দেব। কিন্তু আমি এখনো এটাই বুঝতে পারছি না, এমন শক্তিশালী অসুরের ওই সদ্যজাত শিশুদের থেকে কি ভয় ছিল? কেন করছিল সে তার ভাগ্নেদের হত্যা? ভয়ের বীজ তখনই বপন হয়েছিল যখন মাতা পিতার বিবাহ হয়েছিল আর কংস ওদের ছাড়তে মহেশমতি যাচ্ছিল। অত্যাচারী অধার্মিক কংস, দেবকীর 8ম পুত্র, তোমাকে হত্যা করবে কংস। যদি বিষয়টা এমনই হয়, তাহলে আপনি মা দেবকীর প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করলেন না কেন? কেন আপনি 6 জন অবোধ শিশুদের হত্যা হতে দিলেন? কারণ দেবী, এটাই সত্য যে ওরা আমার ভ্রাতা নয়, আমার গোলকের ভক্ত ছিল। ব্রহ্মদেব ওদের অভিশাপ দিয়েছিলেন আর বলেছিলেন ওরা তখনই অভিশাপ মুক্ত হবে তাদের মৃত্যু যদি কোনো অসুরের হাতে হয়। আপনার ভক্তদের অভিশাপ? এমন কি ভুল করেছিলেন ওনারা? দেবী, এটা সেই সময়ের কথা যখন আমার ভক্তরা ব্রহ্মগঙ্গায় স্নান করতে ব্রহ্মলোকে গিয়েছিল। এই ব্রহ্মলোক এত সুন্দর হওয়া সত্ত্বেও মনে হচ্ছে সব কেমন যেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্রহ্মগঙ্গাকেই দেখো, ব্রহ্মগঙ্গার মহিমা তো অত্যন্ত প্রসিদ্ধ, কিন্তু এইভাবে এখানে ব্রহ্মগঙ্গা কেন এসেছে সেটাই বুঝতে পারছি না। আরে ওই দেখো, এবার বুঝতে পেরেছি সবকিছু। এই সবকিছুর কারণ আসলে ব্রহ্মাদেব। সত্য বলেছেন, যার নিজেরই 4টি মুখ, তিনি তো দিক নির্ণয় করতে পারবেনই না। সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেবের অপমান, শ্রীকৃষ্ণের ভক্ত হয়েও তোমরা অসুরদের মতন ব্যবহার করছো। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি যে তোমরা অসুর হয়ে যাবে। ক্ষমা করে দিন ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব ক্ষমা করে দিন। এটা আমাদের জীবনের প্রথম ভুল। এভাবে অসুরের জীবন দিয়ে আমাদের এতদিনের পুণ্যফল নষ্ট করে দেবেন না। আমার দেওয়া অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু যখন তোমাদের প্রভু শ্রীকৃষ্ণ পরমাবতার হবেন, তখন তার শৈশবের লীলায় তোমাদের সকলের মৃত্যু হবে আর আমার দেওয়া অভিশাপ থেকে মুক্ত হবে। ধন্যবাদ ব্রহ্মাদেব। ওরা অভিশাপ থেকে মুক্তি পেলেও ওরা মোক্ষ লাভ করতে পারেনি।
আমায় ওদের মুখ্য দান করতে হবে। কোথায় আছেন উনি এই মুহূর্তে? ওরা মহারাজ বলির আশ্রয়ে সুতলে বাস করে। আমায় ওদের আত্মাকে মুক্ত করতেই হবে দেবী। প্রভু, আপনার এই অবতার শুধু পৃথিবী লোকের জন্যই হয়েছে, তাহলে আপনি সুতল লোকে কিভাবে যাবেন? দেবী, আমি জানি স্থূল শরীরের কিছু সীমা আছে, কিন্তু আমি সূক্ষ্ম শরীরে যে কোনো স্থানে যেতে পারি। আর আমি জানি তাকে কিভাবে জাগ্রত করতে হয়। হে কানাই, হে আমার বাল্যরূপ, যতই আমি দ্বারকায় চলে আসি, কিন্তু আমার বাল্যরূপ, আমার সূক্ষ্ম রূপ আজও বৃন্দাবনেই বাস করছে। বৃন্দাবনবাসীরা আজও তোমার উপস্থিতির আভাস পায়, কারণ এটাই সত্য যে আমার বাল্যরূপ বৃন্দাবনের বাইরে কখনোই যায়নি। আমার হঠাৎ এমন মনে হলো কেন যে কানাই এখান থেকে দৌড়ে গেল। আপনি ঠিকই বলেছেন, আমারও মনে হচ্ছে যেন কানাই এখানেই কোথাও আছে। দেখেছো? আর এটাও আমি জানি যে তুমি আজও গোপিনীদের কলসি ভাঙো। এই কলসি তো এমন ভাবে ভাঙলো যেন এটা কানাই ভেঙেছে। আর যেখানে কানাই আছে সেখানে মাখন চুরি হবে না। আমি জানি তুমি আজও বৃন্দাবনে মাখন চুরি করো। আরে, মাখন কোথায় গেল? এমন মাখন চুরি তো শুধু কানাই করতে পারে। হে কানাই, আজ আমার তোমার ওই সূক্ষ্ম রূপের প্রয়োজন, তাই আমি তোমার সূক্ষ্ম রূপকে আহ্বান জানাচ্ছি। এসো, আমার সঙ্গে সাক্ষাৎ করো। আমি এসে গেছি। বলুন পরমাবতার শ্রীকৃষ্ণ, আপনি আমায় কেন ডেকেছেন? কখনো কখনো নিজের বর্তমানকে রক্ষা করতে নিজের অতীতের সাহায্য নিতে হয়। তুমি হলে আমার অতীত, আমার কর্মের আধার, তাই কেবল তুমি আমায় সাহায্য করতে পারো। নারায়ণ নারায়ণ, কি অদ্ভুত দৃশ্য! একদিকে পরমাবতার শ্রীকৃষ্ণ, অন্যদিকে বাল্য অবতার কানাই, একে অপরের সম্মুখে দাঁড়িয়ে এমন মনে হচ্ছে যেন অতীত আর বর্তমান একে অপরের সঙ্গে কথা বলছে। আজ যে ঘটনা ঘটছে, না এর আগে কোনোদিন সংসারে ঘটেছে আর না কোনোদিন ঘটবে। আমরা সবাই ধন্য এই অদ্ভুত মুহূর্তের সাক্ষী হতে পেরে। মা বলে আমাদের সেটাই করা উচিত যা আমাদের ভবিষ্যতের জন্য উপকারী হয়, আর আপনি আমার ভবিষ্যৎ। তাই বলুন যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তুমি তো এটা জানোই যে কংস আমার 6 নবজাতক দাদাকে হত্যা করে, এখনো তারা মুক্তি পায়নি। ওনাদের তো খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া উচিত। তাই তো আমি তোমার কাছে এসেছি। হে কানাই, এই সংসারে আমি মানব রূপে অবতীর্ণ হয়েছি, তাই আমি সুতলে যেতে পারবো না। তোমাকেই সূক্ষ্ম রূপে সুতলে যেতে হবে, আর আমার দাদাদের মুক্ত করতে হবে। মুক্তি দাও আমাদের, কেউ বার করো এখান থেকে। মুক্তি দাও আমাদের, কেউ বার করো এখান থেকে। শ্রীকৃষ্ণ, আমি এটা জানতাম একদিন না একদিন তুমি তোমার ভাইদের মুক্তির জন্য প্রচেষ্টা অবশ্যই করবে, আর এই প্রচেষ্টাই তোমার বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। নিজের প্রত্যেকটি অবতারে তুমি অসুরদের বিনাশ করেছো, কিন্তু এইবার আমি তোমার এই পরমাবতারের বিনাশের কারণ হব। মুক্তি দাও আমাদের, কেউ বার করো এখান থেকে।
মুক্ত করো আমাদের, মুক্ত করো, মুক্ত করো আমাদের, মুক্ত করো। চিন্তা করো না বালকগণ, তোমরা মুক্তি পাবে, অবশ্যই পাবে, কিন্তু সাত্ত্বিক নয়, তামসিক মুক্তি পাবে। হ্যাঁ, মুক্তি দাও আমাদের, কেউ বার করো এখান থেকে। কৃষ্ণ, একবার এই সুতল লোকে এসো, তোমার ভাইদের সঙ্গে সঙ্গে তোমাকেও মোক্ষ দেব আমি। হে শ্রীকৃষ্ণ, এই কাজ তো আমার জন্য সৌভাগ্যের হবে যে অতীত হয়েও আমি বর্তমানের কাজ করার সুযোগ পাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি সুতলে যাব আর নিজের দাদাদের রক্ষা করব আর মোক্ষের জন্য আপনাকে দিয়ে দেব। সেই জন্য আমায় অনুমতি দিন শ্রীকৃষ্ণ। মহারাজ বলিকে শুক্রাচার্যের প্রণাম। প্রণাম গুরুদেব, আপনি এখানে? কি হয়েছে গুরুদেব, আপনি এত চিন্তিত কেন? এ আমার শেষ চিন্তা বলি। এবার সেই সময় এসে গেছে দেবতাদের চিন্তার মধ্যে ফেলা, অসুরদের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে বদলে ফেলা। আমি কিছু বুঝতে পারলাম না গুরুদেব। কারণ বলি, তুমি ধর্মের আধারের উপর অসুর রাজ্য স্থাপন করেছিলে, আর ওই ছলনাকারী তখনও তোমার সঙ্গে ছলনাই করেছিল।